Assalamu alaikum. This is Nikola Tesla, a Serbian-American engineer, futurist and inventor, known for the design of AC electricity. তাছাড়া ওয়্যারলেস এনার্জি ও এলিয়েন কমিউনিকেশন থিওরির জন্য স্মরণীয়। And this is me, শামস, সৌরভ আহমেদ শামস। আমি নেক্সট 24 ঘন্টা টেসলার ক্রেজি রুটিন ফলো করতে যাচ্ছি। So, let's do it. Alright, good morning. ফজরের নামাজ ডান, আলহামদুলিল্লাহ। মাত্র 20 মিনিটের মতো সময় ছিল মুসলিম ডে অ্যাপটার মধ্যে দেখেছি। আর ঘড়ি অনুযায়ী রাতে ঘুম হয়েছে আমার 6 ঘন্টা 16 মিনিটের মতো। এবার আজকে হচ্ছে আমরা নিকোলা টেসলার রুটিন ফলো করতে যাচ্ছি। ওনার রুটিন হচ্ছে সকাল সকাল ঘুম থেকে ওঠা ডান। এরপর উনি হচ্ছে 10 মাইলের মতো হাঁটেন ডেইলি। ওইটা হয়তো পারবো না। দেন তিনি কোল্ড শাওয়ার নেয়, ওইটাও হয়তো পারবো না, হট শাওয়ার নিতে হবে। তাছাড়া ওনার রুটিনটা যে কারণে বিখ্যাত বা কুখ্যাত তা হলো ওনার স্লিপ সাইকেল। উনি সারাদিনে মাত্র 2 ঘন্টা ঘুমান, তাও আবার 20 মিনিট করে ন্যাপ নিয়ে 4 ঘন্টা পর পর 20 মিনিটের ন্যাপ, 4 ঘন্টা পর পর 20 মিনিটের ন্যাপ। তো এইটা আমি ফলো করবো আজকে। আর উনি প্রায় দিনে 15 থেকে 16 ঘন্টার মতো কাজ করেন। তো এই হলো ওনার মোটামুটি রুটিন। চলুন শুরু করা যাক। রাইট, খামারে যাওয়ার জন্য শর্ট একটা ব্রেক নিয়েছিলাম, তো আবার শুরু করি। অলরাইট, ঘড়িতে 9:40 মতো বাজে আর ব্রেকফাস্ট টাইম। অলরাইট এভরিওয়ান, ঘড়িতে 10:45 মতো বাজে আর 10:30টার সময় টাইম হয়েছিল আমাদের ফার্স্ট ন্যাপটা নেওয়ার। আমি একটু ডিলে করেছি যাতে এই সাড়ে জিনিসটা সরে যায়। আর এই ন্যাপ নেওয়ার রুলসটা একটু বলি। 20 মিনিটের ন্যাপ নেব, আর 20 মিনিট ন্যাপ নেওয়ার সময় আমি একটা খাতা কলম পাশে রাখবো। আমি যদি কোনো ড্রিম দেখে থাকি, টেসলা এটা করতেন, কোনো ড্রিম দেখি সেটা খাতার মধ্যে লিখবো। তো দেখা যাক কী হয়, আদৌ ঘুমাতে পারি কিনা। তো এটাকে বলে ওভারম্যান স্লিপ সাইকেল। ওভারম্যান স্লিপ সাইকেল হলো ওয়ান অফ দ্য মোস্ট এক্সট্রিম ফর্মস অফ পলিফেজিক স্লিপ। এক্ষেত্রে 6 থেকে 8টা ন্যাপের মাধ্যমে 2 থেকে 3 ঘন্টার ঘুম পূরণ করতে হয়। প্রতিটা ন্যাপের লেন্থ হয় 20 থেকে 30 মিনিট। দ্য মেইন গোল ইজ এলিমিনেট ট্রেডিশনাল লং স্লিপ হোয়াইল মেইনটেইন অ্যালার্টনেস। অলরাইট, ফার্স্ট ন্যাপ ডান। মোটামুটি ভালোই ঘুম হয়েছে আই থিঙ্ক। তবে কি ঘুমের মধ্যে কী স্বপ্ন দেখেছি এটা মনে নাই, লেখার মতো কিছু নাই। প্রথমে ক্যামেরা নিয়ে কিছু দেখছিলাম মেবি, তারপর আর মনে নেই। তো আবার শুরু করি। অলরাইট, গোসল আর নামাজের ব্রেক। অলরাইট, ঘড়িতে 2টার মতো বাজে। আমার গোসল আর নামাজ ডানা আলহামদুলিল্লাহ। এর মধ্যে কয়েকটা কথা বলি। টেসলা মারাত্মক সেলফ কনসিয়াস মানুষ ছিলেন, স্ট্রিক্টলি হাইজিন মেনটেন করতেন। আমি আজকে গোসল করতাম না, ওনার জন্য হচ্ছে গোসলটা করেছি, গতকালকে করেছি। আমি একদিন পরে গোসল করি। আর তাছাড়া ওনার সারা দিনে 10 মাইল হাঁটা, এটা থেকে বোঝা যায় কতটা হেলথ কনসিয়াস ছিলেন। তাছাড়া ডায়েটও মেনটেন করতেন। আর আমাকে যারা চেনেন তারা জানেন আমি কতটা হাইজিন মেনটেন করি বা ব্লা ব্লা ব্লা। নিজের প্রশংসা নিজে না করি, নার্সাসিজম দেখাবে। শুরু করি আবার। অলরাইট, ঘড়িতে 3টা বাজে অ্যান্ড টাইম টু টেক এ ন্যাপ এগেইন। অলরাইট, টাইম আপ। ন্যাপে কি দেখেছি মনে নেই, তো আবার শুরু করি। অলরাইট, আসর আজান পড়ছে। তো আসরের নামাজ, খড় কাটা আর ওয়ার্কআউটের ব্রেক। আরেকবার দেখা হচ্ছে লাইভে ইনশাআল্লাহ। অলরাইট, আজকে ফুল বডি ওয়ার্কআউট করব, কিন্তু প্রবলেম হচ্ছে টেসলা প্রায় সারাদিনে 10 মাইলের মতো হেঁটে 800 থেকে 900 ক্যালোরির মতো বার্ন করে, যেটা আমার পক্ষে এই মুহূর্তে এত তাড়াতাড়ি বার্ন করা ইম্পসিবল। তবুও চেষ্টা করি, দেখা যাক কতটুকু বার্ন করা যায়। তো লেটস সি।
মাগরিবের আজান পড়ছে, তো এখন হচ্ছে লাইভ করব। আর আজকে ক্যালোরি বার্ন হয়েছে 217 ক্যালোরি। আমি জানতাম যে আমি পারবো না, কই টেসলা কই শামস হোয়াটএভার। লাইভের মধ্যে একটা সমস্যা আছে, মেবি 7টার দিকে হচ্ছে আমার একটা নেওয়া দরকার, কিন্তু নিতে পারবো না যেহেতু লাইভে থাকবো। তো ওইটা পোস্টপন করে 11টার দিকে নেব, একটা না 40 মিনিটের একটা নেব। তো এটাই হচ্ছে আইডিয়া আর কি। তো লাইভ শুরু করবো নামাজ পড়ে ইনশাআল্লাহ। অলরাইট এভরিওয়ান, ঘড়িতে 11:30টার মতো বাজে। 11টার দিকেই লাইভ শেষ করেছিলাম, বাট প্রাকৃতিক কিছু কাজ সাথে সাথে 11:30টা বেজে গিয়েছে। হোয়াটএভার, আমাদের 20 মিনিটের একটা ন্যাপ বাকি ছিল সন্ধ্যার দিকে 7টায়, আর এখন এর হচ্ছে 20 মিনিটের ন্যাপ, মোট 40 মিনিটের একটা ন্যাপ নেব। তো তারপর হচ্ছে আবার পরে ব্যাক করবো, কিন্তু আমার একটা ভয় হচ্ছে যে 40 মিনিটই হয় না, এটা 4 ঘন্টা হয়ে যায়, আল্লাহ জানে। তো পরে যদি দেখি সকালবেলায় ঘুম থেকে উঠে আমি চ্যালেঞ্জে ফেল করেছি, আল্লাহ জানে। তো দেখা যাক কী হয়। অলরাইট, এই ন্যাপটাতে প্রথমে ঘুম আসতে চাই নাই, কিন্তু যখন ঘুম এসেছে প্রায় 1.5 ঘন্টার মতো ঘুমালাম। আর কি দেখেছি মনে নেই, সত্যি কথা বলতে গেলে। মিস্টার টেসলা কেমনে মনে রাখতেন আল্লাহ জানে। অলরাইট, ঘড়িতে 4টা বাজে ঠিক, আর এখন হচ্ছে লাস্ট ন্যাপ নেওয়ার সময়। আজকে হচ্ছে 5টা ন্যাপ নিতে পেরেছি, 6টা নেওয়ার কথা ছিল, বাট আই থিঙ্ক 6টা নেওয়া যাবে না, 5টাই নিতে হবে, যেহেতু 6টা 15 বা 20-এর মধ্যে হচ্ছে আমাদের 24 ঘন্টা কমপ্লিট হবে। সো লাস্ট ন্যাপটা নেই। অলরাইট, এই ন্যাপটাতে ঘুম হয় নাই, তো বুঝতেই পারছেন। আবার শুরু করি। অলরাইট, ফাইনালি দ্য টর্চার ইজ ওভার। ফজরের নামাজ পড়ে একটু ঘুমিয়ে রিচার্জ হয়ে আপনাদের সাথে কথা বলছি ইনশাআল্লাহ। অলরাইট, দ্য চ্যালেঞ্জ ইজ ওভার সামহাউ। আমার সবচেয়ে বাজে এক্সপিরিয়েন্সগুলোর মধ্যে একটা ছিল এই চ্যালেঞ্জটা। ঠিকমতো ঘুম হয় নাই, ঠিকমতো পড়া হয় নাই, মাথা ব্যথা করছে। দিনের বেলা সব ঠিকঠাকই ছিল, রাত হওয়ার সাথে সাথেই ঘুমের সাথে যুদ্ধটা বেড়ে যায় আর কি। তবে আপনারা এই চ্যালেঞ্জটাকে একটা কাজে লাগাতে পারেন, টর্চার হিসেবে। অনেক সময় হয় না, নিজেকে টর্চার করতে মন চায়, তখন আপনারা এই চ্যালেঞ্জটা ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সটে চ্যালেঞ্জ নেওয়া আছে। নেক্সট কী চ্যালেঞ্জ নেওয়া যায় কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম ভিডিও আরও পেতে আমাকে সাবস্ক্রাইব করেন। আপনারা বেশিরভাগই করেন নাই কিন্তু। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।